সালাতুল হাজত কঠিন বিপদে বা দূর সময়ে এক শক্তিশালী আমলের নাম সালাতুল হাজত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কখনো কখনো এমন সময় আসে যখন কেউ কাউকে সাহায্য করতে পারে না। সব দিক থেকে সাহায্যর দরজা যেন বন্ধ হয়ে গেছে। সেই সময় একমাত্র আল্লাহ তাআলার সাহায্যের দরজা তখনও খোলা। এমন সময় একমাত্র আশ্রয়স্থল আল্লাহ তাআলা। সেই সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য ইসলামে একটি বিশেষ নফল নামাজ রয়েছে। সেই নামাজের নাম সালাতুল হাজত। সালাতুল হাজত নামাজের মাধ্যমে মুমিন তার বৈধ প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে বা কঠিন বিপদের সময় এই নামাজ পড়তেন এবং সাহাবা-ইকরামদেরও এই নামাজ পড়ার জন্য বলতেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছ, ধৈর্য ও নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। সূরা বাকারা আয়াত নং ১৫৩। সালাতুল হাজত হচ্ছে ২ রাকাতের নফল নামাজ। অজু করে নামাজের নিয়তের পর তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করতে হয়। সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলানো এবং রুকু সেজদা দ্বিতীয় রাকাত একইভাবে সম্পূর্ণ করে তাশাহুদ পড়ে সালাম ফেরানো দিয়ে নামাজ শেষ করা হয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিপদ-আপদ চলে আসত, তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ শরীফ। নামাজ শেষে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে নিজের প্রয়োজন মতো যেভাবে ইচ্ছা দোয়া করতে পারেন। সালাতুল হাজতের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে মাকরুহ সময়গুলো এড়িয়ে চলা উচিত, যে সময় নামাজ পড়া মাকরুহ। সালাতুল হাজত একটি মুমিনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম। এই নামাজে অন্তরকে প্রশান্ত করে, ঈমানকে আরও শক্তিশালী করে এবং বিপদের সময় একজন মুমিনকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে। প্রতিটি মুসলমানের উচিত মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে বৈধ উপায়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। অনেকেই প্রশ্ন করে, সালাতুল হাজতের কোনো নির্দিষ্ট দোয়া আছে কিনা? হ্যাঁ, সালাতুল হাজতের নির্দিষ্ট দোয়া আছে, তবে ওই হাদিসকে অনেক মুহাদ্দিসগণ দুর্বল বলে আখ্যায়িত করেছেন। তাই এটাকে নিশ্চিত সহিহ আমল হিসেবে ধরা হয় না। সহিহ হাদিস অনুযায়ী সালাতুল হাজতের কোনো নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট কোনো দোয়া নেই। এটা শুধু ২ রাকাত নফল নামাজ। নামাজ শেষে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, এরপর নিজের প্রয়োজন মতো দোয়া করা। বিপদের সময় শুধু নির্দিষ্ট কোনো দোয়া খোঁজার চেয়ে আন্তরিকতার সাথে তাওবা ও আল্লাহর উপর ভরসা রাখা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট রেখে যাবেন। ভিডিওটিকে লাইক করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।